সাজিয়ে গুজিয়ে দে মোরে। একদিন খলিফা হারুনুর রশিদ তার রাজপ্রাসাদের রাজসিংহাসনে বসেছিলেন। চারপাশে দরবারি, সৈন্য, জ্ঞানী গুণী, কবি আর দার্শনিকেরা বসেছিলেন। সবাই তার প্রশংসা করছিল, কিছুটা গর্বে, কিছুটা আত্মতুষ্টিতে। খলিফা বললেন, এই বিশাল রাজত্ব, লাখ লাখ প্রজার নিয়ন্ত্রণ আমার হাতে, আমার কথা মানেই আইন। তাহলে কি আমি এই দুনিয়ার সবচেয়ে বড় বাদশা না? সবাই নীরব, কেউ তাকে কিছু বলেন না। কেউ সাহস করেও বলেন না যে এমন অহংকার ঠিক নয় বাদশা। তখন রাজসভায় প্রবেশ করলেন একজন দরবেশ সন্ন্যাসী, যাকে লোকে পাগল ভাবে। তার নাম বাহলুল। তিনি ছিলেন একজন অলি ও দার্শনিক প্রকৃতির মানুষ। নিজের পাগলামি দিয়ে অনেক সময় সোজা সাপটা কথা বলে ফেলতেন। খলিফা তাকে দেখে হেসে বললেন, ও বাহলুল, শুনো, আমি ভাবছিলাম এই দুনিয়ায় আমার চেয়ে আর বড় কে আছে। বাহলুল তখন একটু চারদিকে তাকালেন। সোনার ছাদ, মণিমুক্তায় সজ্জিত আসবাব, শত শত চাকর, দাস দাসী। তিনি চোখ বন্ধ করলেন, একটু চুপ করে থেকে বললেন, হুজুর, আপনি কি চান আমি সত্যি বলি, না আপনি চান আপনার মন রক্ষা করি? খলিফা হেসে বললেন, সত্য বলো বাহলুল, আমি সবসময় সত্য শুনতে চাই। তখন বাহলুল নিঃসংকোচে বলে ফেললেন, আপনি বড় রাজা নন, আপনার চেয়েও ছিলেন একজন বড় রাজা, তার নাম ছিল ফিরাউন। এই কথা শুনেই খলিফার মুখ গম্ভীর হয়ে উঠল। চারপাশ থমথম হয়ে গেল। এক মুহূর্তে রাজদরবারে যেন নিস্তব্ধতা নেমে এলো। খলিফা দাঁড়িয়ে বললেন, তুমি কি আমায় ফেরাউনের সঙ্গে তুলনা করছো? আমি কি এতটাই নিকৃষ্ট? বাহলুল শান্তভাবে বললেন, হুজুর, রাগ করবেন না। ফিরাউন ছিল এমন এক বাদশাহ যে বলতো, আমি তোমাদের সবচেয়ে বড় প্রভু, অর্থাৎ সে নিজেকে আল্লাহ দাবি করত। আপনি তো তা বলেন না, বরং আপনি নামাজ পড়েন, সাদাকা দেন, আল্লাহকে মানেন। তাহলে ফেরাউন তো আপনার চেয়েও বড় বাদশা ছিল, অন্তত ক্ষমতা আর দম্ভে। কিন্তু জানেন হুজুর, আল্লাহ ফিরাউনকে ধ্বংস করেছিলেন, তাকে সাগরের মাঝে ডুবিয়ে দিয়েছিলেন তার দম্ভের জন্য। আপনি যদি সেই পথেই চলেন, জুলুম, অহংকার, গরিবের হক নষ্ট, এগুলো যদি করেন, তাহলে আপনিও ফিরাউনের মতো পরিণতি পাবেন। কিন্তু আপনি যদি হযরত মূসা আলাইহিস সালামের পথে চলেন, ইনসাফ করেন, মানুষের হক আদায় করেন, তাহলে আপনি জান্নাতের রাস্তায় আছেন। এই কথা শুনে খলিফা হারুনুর রশিদ কিছুক্ষণ চুপ থাকেন। তারপর নিচে নেমে বাহলুলকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। তিনি বলেন, বাহলুল, আজ তুমি সত্যিই আয়নায় নিজের মুখ দেখিয়েছ। তুমি সত্যিকারের পাগল নও, তুমি জ্ঞানের পাগল। আমার রাজত্বের চেয়েও তোমার কথা বড়। সাজিয়ে গুজিয়ে দে মোরে।